তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তোমাদের কিন্তু নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আমাদের এখানে তো তোমাদের যে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এখানে কিন্তু স্টেট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেরকম এসএসসি জিডির মাধ্যমে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করা হয়, তো এখানেও কিন্তু তোমাদের স্টেট অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, হাইট চেস্ট কি রাখা হয়েছে, তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026। তো তোমাদের কিন্তু সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 9175টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পে স্কেল বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। লেভেল 3-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের যে নোটিশ প্রকাশ করা হয়েছে এপ্রিলের 8 তারিখে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। অনলাইন মোডে আবেদন করতে হবে, আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের সিআরপিএফ এর যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে rect.crpf.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করে নেবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট। তো তোমাদের বলে দিলাম 9175টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান পোস্টে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস যে স্টেট অনুযায়ী কোন কোন স্টেটের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বাঁদিকে তোমাদের এখানে স্টেট দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ডের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশের জন্য 20টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আসামের ক্ষেত্রে এখানে 288টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বিহারের ক্ষেত্রে এখানে 700টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইবার তোমরা এখানে দেখে নাও তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে 9175টি। তো এই ভ্যাকেন্সির মধ্যে আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 754টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 46টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে, অনলাইন মোডে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে, অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং স্যালারি বলে দিলাম, লেভেল 3-এর বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, তো তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো ড্রাইভার পোস্টের ক্ষেত্রে মিনিমাম বয়স চাওয়া হয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 21 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে, ড্রাইভার পোস্ট ছাড়া যতগুলি পোস্ট রয়েছে তো সব পোস্টে আবেদন করার জন্য মিনিমাম 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 21 থেকে 27 বছর চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর তোমাদের এখানে রানিং এর কথা বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে এখানে 5 কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে, 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিং এর জন্য তোমাদের কিন্তু এখানে 8.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট বলা হয়েছে। তো আবেদন করার সময় তোমাদের এই ডকুমেন্টগুলি আপলোড করতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট এবং
আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের কথা বলা হয়েছে। তো জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল নলেজ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ইংলিশ অথবা হিন্দি থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের এখানে যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিং বলা হয়েছে 1/3 তোমাদের যে নেগেটিভ মার্কিং, সেই নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে এক্সামে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে এবং সিলেকশন প্রসেস বলা হয়েছে তোমাদের এখানে প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপরে এখানে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে ইম্পর্টেন্ট ডেট, তো আবেদন অল ডেটে স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মে মাসের 19 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করে দিতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।